নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রায়গঞ্জ পুরসভার অনুমতি না নিয়ে রায়গঞ্জ শহর জুড়ে একাধিক তোরণ ও ফ্লেক্স লাগিয়েছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ করলেন রায়গঞ্জ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার অনুমতি না নিয়ে রায়গঞ্জ শহর জুড়ে একাধিক তোরণ ও ফ্লেক্স লাগিয়েছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ করলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ শহরে যথেচ্ছভাবে ফ্লেক্স লাগানোয় সাধারণ মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার অনুমতি না নিয়ে রায়গঞ্জ শহর জুড়ে একাধিক তোরণ ও ফ্লেক্স লাগিয়েছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ করলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ শহরে যথেচ্ছভাবে ফ্লেক্স লাগানোয় সাধারণ মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। রায়গঞ্জবাসীদের চলাচলে সমস্যার সৃষ্টি হলেও পুরসভা হাত গুটিয়ে বসে আছেন। তবে পুর প্রশাসকের এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন উত্তর দিনাজপুরের বিজেপি নেতৃত্ব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে রায়গঞ্জ পুরসভার অনুমতি না নিয়ে রায়গঞ্জ শহর জুড়ে একাধিক তোরণ ও ফ্লেক্স লাগিয়েছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ করলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ শহরে যথেচ্ছভাবে ফ্লেক্স লাগানোয় সাধারণ মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। রায়গঞ্জবাসীদের চলাচলে সমস্যার সৃষ্টি হলেও পুরসভা হাত গুটিয়ে বসে আছেন। তবে পুর প্রশাসকের এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন উত্তর দিনাজপুর বিজেপির নেতৃত্ব। এই নিয়ে কি বললেন পুর প্রশাসক দেখাবো আপনাদের। বিজেপি যে পোস্টার লাগিয়েছে রায়গঞ্জ শহরে, আমি গত 3 দিন শহরে ছিলাম না। বৃহস্পতি শুক্র আমি কলকাতায় অফিস করতে গিয়েছিলাম, শনিবারের দিনও আমি কলকাতায় ছিলাম, যার ফলে আমি রবিবার সকাল গতকালকে এসে দেখে আমি আমার দপ্তরে নির্দেশ দিয়েছিলাম। আজকে ভোরবেলা থেকে খোলা শুরু হয়ে গেছে। পথের মধ্যে আমার কাজের লোককে কেউ ধরে বলেছে বিজেপি পার্টি থেকে যে আপনাদের খুলতে হবে না, আমরা আজকে খুলে নেব। তা সত্ত্বেও আমার পৌর কর্মচারীর উপরে যেহেতু আমার পরামর্শ আছে, যে আমার অ্যাডভাইস আছে যে বিনা অনুমতিতে বিজেপি পার্টি ব্যানার লাগিয়েছে, পোস্টার লাগিয়েছে, রেলিং ব্যবহার করেছে, পাশের ফুটপাত দখল করেছে, ব্যানারে ব্যানারে মানুষের চলার পথে বাধা সৃষ্টি করেছে, ফলে ব্যানারগুলো খুলে নিতে হবে। এবং দেখবেন আপনি বিদ্রোহী মোড় থেকে ব্যানার একটাও নেই, আজকে এখনই গেলে দেখতে পাবেন শুরু হয়ে গেছে অ্যাকশন। অ্যাকশন অনুযায়ী কাজ হবে। আর বেআইনি কাজ থেকে মানুষকে আমি বিরত থাকতে অনুরোধ করব। এগুলো বেআইনি কাজ। অনুমতি নিয়ে আপনি ব্যানার লাগান, পোস্টার লাগান, ফ্ল্যাগ লাগান, কোনো অসুবিধা নেই। বিনা অনুমতিতে লাগানোটা অন্যায়। এই অন্যায় কাজ থেকে যে কোনো দলকে আমি চাইবো তারা বিরত থাকুন। অন্যায় কাজ করা উচিত নয়, মানুষের অসুবিধা তৈরি করা উচিত নয়। যেখানে সেখানে যত্রতত্র ব্যানার লাগিয়েছেন, তার ফলে মানুষের চলাচল বা বিঘ্নিত হচ্ছে, এটা উচিত নয়। এই অন্যায় কাজ থেকে মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা অন্যায় কাজ করছেন তারা বিরত থাকুন, এটাই আমি আপনাদের মাধ্যমে প্রার্থনা করব। রাধিকাপুর বেঙ্গালুরু ট্রেন উদ্বোধনের প্রচারের জন্য রায়গঞ্জ শহরে তোরণ ও ফ্লেক্স লাগানোর নিয়ম মেনে রায়গঞ্জ পুরসভার কাছে লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছিল। পুর প্রশাসক সেই আবেদন ফিরিয়ে দিয়ে মৌখিকভাবে ফ্লেক্স লাগানো এবং তোরণ করার অনুমতি দিয়েছিলেন। দলের চাপেই পুর প্রশাসক এখন মিথ্যা কথা বলছেন বলে বিজেপির নেতৃত্ব অভিযোগ করেছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাধিকাপুর বেঙ্গালুরু ট্রেন উদ্বোধনের প্রচারের জন্য রায়গঞ্জ শহরে তোরণ ও ফ্লেক্স লাগানোর নিয়ম মেনে রায়গঞ্জ পুরসভার কাছে লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছিল। পুর প্রশাসক সেই আবেদন ফিরিয়ে দিয়ে মৌখিকভাবে ফ্লেক্স লাগানো এবং তোরণ করার অনুমতি দিয়েছিলেন। দলের চাপে পুর প্রশাসক এখন মিথ্যা কথা বলছেন বলে বিজেপির নেতৃত্ব অভিযোগ করেছেন। উত্তর দিনাজপুর বিজেপির নেতৃত্ব এই নিয়ে কি বলছেন দেখাবো আপনাদের। পৌরসভার চেয়ারম্যান নেই, পৌরসভার নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন যাবৎ, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তারপরেও যিনি প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন, ওনার কাছে আমরা লিখিত নিয়ে গিয়েছিলাম, আমাদের প্রতিনিধি গিয়েছিল, কিন্তু উনি সেটা পড়ে দেখার পরে উনি আমাদেরকে ভার্বালি বলে যে ঠিক আছে, আপনারা যেহেতু ডেভেলপমেন্টের কাজ, গভর্নমেন্টের কাজ, রেলের কাজ, আপনারা এটা করতে পারেন, লাগান, কোনো আপত্তি নেই। এবার উনি সেই চিঠি রিসিভ কেন দেয়নি সেই বিষয়টা তো উনি বলতে পারবে, কারণ নিশ্চিতভাবে উনি রাজনীতি শিকার হবেন, উনি নিজের দলের মধ্যে কণ্ঠাসা হবেন বলে মনে করেছিলেন জন্য উনি রিসিভ দেননি। কিন্তু আমরা ফর্মালিটি মেনটেন করে আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি মেনে ওনার কাছে আমরা চিঠি নিয়ে গিয়েছিলাম,
যে আমরা এই ডেভেলপমেন্টের কাজের প্রসারের জন্য সাধারণ মানুষকে জানানোর জন্য, মূলত সাধারণ রায়গঞ্জবাসী সবাই যাতে জানে যে এই ট্রেনগুলো আমাদের এখান থেকে চালু হলো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেটা উনি ভার্বালি পারমিশন দিয়েছিলেন, কিন্তু উনি লিখিত দেননি, আমাদেরকে পারমিশন দিয়েছিলেন। এখনো অবধি সেই পোস্টটা দেখা যাচ্ছে রয়ে গেছে। এই বিষয়ে দেখুন, সবে আমাদের এই প্রক্রিয়া শেষ হলো, নিশ্চিতভাবে আমরা সেই পোস্টারগুলো খুলে নেব। বিগত দিনে আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি নির্বাচন হোক বা যে কোনো পোস্টার আমরা যখন লাগাই, পরবর্তীকালে সরকারি রাজস্ব ক্ষতি করে কেন বিজেপিকে ফ্লেক্স ও তরুণ তৈরির অনুমতি দিল পুর প্রশাসক? পুর প্রশাসকের এই ভূমিকা নিয়ে সাধারণের মনে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন
প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।